বুথ লেভেল অফিসারদের সঙ্গে বিভিন্ন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের এজেন্টদের বুথে বুথে যাওয়ার কথা। এসআইআরের কাজ করতে বিএলও যাচ্ছেন, শাসক দলের লোক রয়েছে, বিরোধী রাজনৈতিক দলের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এজেন্ট নেই। তাহলে বুঝে নিন, বুথ লেভেল এজেন্ট অন্যান্য দলের যদি না থাকে তাহলে সেই এসআইআর কি করে নিরপেক্ষ হবে এবং কি করে ভালো হবে। শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে বেশ খানিকটা পিছিয়ে গেল বিজেপি। বঙ্গের রাজনীতি কোথায় দাঁড়িয়ে, কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল, কে কাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল, কার নতুন সমীকরণ, কি স্ট্র্যাটেজিতে বাংলা চলছে, এই সব নিয়েই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুচারু মিত্র। এর আগেও আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে রেখেছি। আপনারা জানেন যে এই মুহূর্তে বঙ্গের সবচেয়ে চর্চিত বিষয় কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় পর্যবেক্ষণ। কিন্তু সেই পর্যবেক্ষণের আপডেট দিতেই আপনাদের কাছে এলাম এবং এই নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে বৈধ ভোটার এবং অবৈধ ভোটারকে চিহ্নিত করা হবে। এরই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিএলওরা যেতে শুরু করেছেন, কোথাও আবার বিক্ষোভের পরিবেশ, কোথাও আবার খোদ বিএলও তালিকায় বিএলওরই নাম নেই তালিকাতে, তিনি বিএলও। ফলে এরকম পরিস্থিতির মাঝে এবার আপনাদেরকে যে খবর দেবো যে রাজনৈতিক শিবিরগুলোও কিন্তু এসআইআরের দিকে তাকিয়ে রয়েছে। কে লাভ, কে ক্ষতি, কোন জায়গায় কে দাঁড়িয়ে আছে, এই সমস্ত জল্পনা কল্পনা তাদের মধ্যে চলছে। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, বুথ লেভেল অফিসারদের সঙ্গে বিভিন্ন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের এজেন্টদের বুথে বুথে যাওয়ার কথা এবং সেখানে তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে, তাদের এজেন্ট থাকবে, যাদেরকে পোশাকি ভাষায় বলা হয় বিএলএ, বুথ লেভেল এজেন্ট। কিন্তু সেই বুথ লেভেল এজেন্ট যদি দেখা যায়, সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের এজেন্ডা অনেক জায়গাতেই অ্যাক্টিভ, কিন্তু ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় বুথ লেভেল এজেন্ট নেই। তাহলে বুঝে দেখুন, এসআইআরের কাজ করতে বিএলও যাচ্ছেন, শাসক দলের লোক রয়েছে, বিরোধী রাজনৈতিক দলের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এজেন্ট নেই। তাহলে কীরকম হবে এসআইআরটা? সেখানে কাকে ভুয়ো বাঁচা হলো বা কি না বাঁচা হলো, সবার উপস্থিতি নেই। এটা সাংগঠনিক ব্যর্থতা মনে করছেন অনেকে এবং মনে করছে যে ভারতীয় জনতা পার্টির এই সময়টাতেই কিন্তু শক্ত করে ধরার দরকার ছিল, যেখান থেকে অক্সিজেন বা ডিভিডেন্ড পাওয়ার কথা বিজেপির। এই বুথ লেভেল এজেন্টরা পৌঁছে যেতে পারতেন মানুষের কাছে এবং শক্ত করে ধরতে পারতেন যে ইনি ভুয়ো বা ইনাকে কেন রাখা হচ্ছে বা ইনাকে কেন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেইটা বলার লোক কিন্তু দেখা যাচ্ছে কম। বুথ লেভেল অফিসার যাচ্ছেন, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিএলএ বুথ লেভেল এজেন্ট যাচ্ছেন, কোথাও কোথাও বিরোধী রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, সিপিএম এর লোক রয়েছে, কোথাও কেউ নেই, শুধুমাত্র বিএলও আর তৃণমূলের বিএলএ। তাহলে বুঝে নিন, বুথ লেভেল এজেন্ট অন্যান্য দলের যদি না থাকে তাহলে সেই এসআইআর কি করে নিরপেক্ষ হবে এবং কি করে ভালো হবে। এসআইআর নতুন কিছু নয়, স্বাধীনতার পর থেকে 13 বার এসআইআর হয়েছে, সারা বছর ধরেই পর্যবেক্ষণ হয়, কিন্তু নিবিড় পর্যবেক্ষণের এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এবারে এসআইআরটা এমন একটা সময় হচ্ছে যেখানে সামনে 7-8 মাস পর বিধানসভা নির্বাচন। কিন্তু শুরুতেই শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে বেশ খানিকটা পিছিয়ে গেল বিজেপি। অধিকাংশ এলাকায়, বিশেষ করে বলা ভালো সংখ্যালঘু বেল্ট, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, সেখানে ভারতীয় জনতা পার্টির বিএলএ নেই। একটু খোঁজ নিয়ে দেখবেন নেতৃত্বরা, এরকম রিপোর্ট কিন্তু আসতে শুরু করেছে যে ভারতীয় জনতা পার্টির বিএলএ বুথ লেভেল এজেন্ট সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নেই বা ঢুকছে না। তাহলে তো আগেই পিছিয়ে পড়বেন, লড়াইয়ের আগেই লড়াই শেষ হয়ে যাবে। ফলে এই জায়গাটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, প্রদেশ কংগ্রেসেরও তাই, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইএম, তাদেরও একই অবস্থা। বিভিন্ন বেল্টে পর্যাপ্ত বিএলএ বা বুথ লেভেল এজেন্ট নেই। তাহলে এসআইআর প্রক্রিয়াটা, যে প্রসেসটা বিএলওরা করছেন, সেটা কিভাবে হচ্ছে, সঠিক হচ্ছে কিনা, নিরপেক্ষ হচ্ছে কিনা, নাকি কারোর নাম হঠাৎ করে তারা ঢুকিয়ে দিলেন, কারোর নাম ইচ্ছে করে বাদ দিয়ে দিলেন, এই বিষয়টা নিয়ে কারা জিজ্ঞাসা করবে?
গণতন্ত্রে যেমন শক্তিশালী শাসক পক্ষ থাকবে, বিরোধী পক্ষও থাকবে, কিন্তু কেন নেই? এসআইআর 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 হলে অমুক হবে তমুক হবে, 1 কোটি বাদ যাবে, 29 লক্ষ বাদ যাবে, কিন্তু মৌলিক জায়গাটা তৈরি করতে হবে, শক্ত করে ধরার জায়গাটা তৈরি করার যে জায়গাটা, সেখানেই ফাঁক থেকে গেল। এবং অন্তত নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য বলে দিচ্ছে যে অধিকাংশ বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট থাকলেও, বুথ লেভেল এজেন্ট থাকলেও, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস বা সিপিআইএম এর এজেন্ট সেই অর্থে অনেকগুলো জায়গাতেই থাকছে না, নেই, অমিল। কমিশনের রিপোর্ট বলছে, কমিশনের তথ্য আমাদের কাছে রয়েছে। কমিশন সূত্রে আমরা জানতে পাচ্ছি অধিকাংশ জায়গাতেই বিরোধী রাজনৈতিক দলের বিএলএ নেই। ভালো করে বুঝবেন প্রিয় দর্শক বন্ধু, বুথ লেভেল এজেন্ট বিভিন্ন পার্টির পক্ষ থেকে একজন করে প্রতিনিধি থাকে, এবং বিএলও যিনি যাচ্ছেন বাক্স প্যাডরা নিয়ে, কাগজপত্র নিয়ে, আপনার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন স্থায়ী বাসিন্দা কিনা, 12টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দেখালেন, ভুয়ো কিনা এ কিনা, সমস্ত তথ্য যাচাই যখন হচ্ছে, পাশে যারা থাকবেন বুথ লেভেল এজেন্ট বিভিন্ন পার্টির তরফে, তৃণমূল আছে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের কেউ নেই। ফলে শুরুতেই বেশ খানিকটা এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস, কথা বলতে হবে। এবং রাজনৈতিক সমালোচকেরা মনে করছে যে এই এসআইআর এর খেলাটা কিন্তু এখনই হচ্ছে। এই সময় নিবিড় পর্যবেক্ষণ যেমন অফিসাররা করছে, সমস্ত রাজনৈতিক দলের অন্তত একটা করে বুথ লেভেল এজেন্টকে যেতে হবে। কেন যাচ্ছেন না? কোনো ভয় কাজ করছে? সাংগঠনিক দুর্বলতা রয়েছে? ফলে এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আবারও বলবো, তাতে কিন্তু ধারে বারে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে গেল। দাদা দিদির রাজনীতিতে আজকে এই এসআইআর প্রক্রিয়াতে এই মুহূর্তে বুথ লেভেল এজেন্টের উপস্থিতির দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে আপনাদেরকে জানালাম। আরও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময় দাদা দিদি রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে আমাদের নিশ্চয়ই কথা হবে। ধন্যবাদ।